তো এই হচ্ছে রুমের ভেতরটা, দেখতে পাচ্ছ বেশ বড় আর সুন্দর কিন্তু রুমটা। ভিউটা দেখে দিই, এই হচ্ছে পুরো ভিউ, দেখো অসাধারণ কিন্তু তোমরা ভিউ পাবে। আকাশ পরিষ্কার থাকলে কিন্তু এপাশ থেকে কাঞ্চনজঙ্ঘারও ভিউ পাওয়া যায়। এই বেডে তোমরা 3 জনের মতো শুতে পারবে আর এই বেডে 2 জনের মতো শুতে পারবে। এখানে একটা বেশ বড় সড়ো মিরার রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে, টেবিল রয়েছে, আর এই রুমের সাথেও কিন্তু ব্যালকানি রয়েছে। এইটা হচ্ছে এই হোটেলের ডাইনিং এরিয়া, এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি রিতম, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি দার্জিলিংয়ে, আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সন্ধান দেবো দার্জিলিংয়ের ম্যালের খুবই কাছে একটা বাজেট হোটেলের। এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ, দার্জিলিং ম্যালের একদম সেন্টারে এখন দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে আজকে আমি তোমাদেরকে যে হোটেলটা দেখাবো সেই হোটেলের দূরত্ব হচ্ছে মাত্র 200 মিটার। তো এই হচ্ছে পুরো দার্জিলিংয়ের ম্যাল। আর এই পাশে দেখতে পাচ্ছ দুটো রাস্তা রয়েছে, এইদিকে একটা রাস্তা চলে গেছে আর এইদিকে একটা রাস্তা চলে গেছে। তো তোমাদেরকে কিন্তু এই সোজা রাস্তা ধরে সামনের দিকে হেঁটে যেতে হবে। তোমাদেরকে টাইম স্ল্যাপের মাধ্যমে আমি পুরো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে যে রাস্তাটা দেখালাম সেই রাস্তা ধরে একদম একটুখানি কিন্তু হেঁটে এলে এপাশে দেখতে পাচ্ছ দুদিকে দুটো রাস্তা রয়েছে। তোমাদেরকে কিন্তু এই ওপরের রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে সামনের দিকে। আর এখান থেকে তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই, এই হচ্ছে ভিউ, দেখো গত কয়েকদিন ধরে কিন্তু পুরো মেঘে ঢেকেছিল, তবে এখন কিন্তু পরিষ্কার হয়েছে আকাশ অনেকটাই। এই যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম, এই সোজা রাস্তা ধরে এলে দুদিকে দুটো রাস্তা তোমরা দেখতে পাবে। এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভালো করে লোকেশানটা দেখে নাও। তো এখন কিন্তু চলে এলাম আমাদের হোটেল মল ক্রিস্টে। এই হচ্ছে হোটেল, দেখতে পাচ্ছ। তোমাদেরকে যে রাস্তাটা দেখালাম সেই রাস্তা ধরে একদম একটুখানি হেঁটে এলেই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে হোটেল মল ক্রিস্ট। এই হোটেলেই কিন্তু আমরা রয়েছি। তো দেখে নাও ভালো করে বিল্ডিংটা। সেকেন্ড ফ্লোরে রয়েছে আমাদের রুম, এই হচ্ছে দেখতে পাচ্ছ। তোমাদেরকে প্রথমে এখান থেকে ভিউটা দেখিয়ে দিই, এই হচ্ছে পুরো ভিউ, দেখো অসাধারণ কিন্তু তোমরা ভিউ পাবে। আকাশ পরিষ্কার থাকলে কিন্তু এপাশ থেকে কাঞ্চনজঙ্ঘারও ভিউ পাওয়া যায়। এই হোটেলের সেকেন্ড ফ্লোরে কিন্তু 3টে টোটাল রুম রয়েছে, আমরা একটাতে রয়েছি। তোমাদেরকে 201 নম্বর রুমটা দেখাচ্ছি। তো এই হচ্ছে রুমের ভেতরটা, দেখতে পাচ্ছ বেশ বড় আর সুন্দর কিন্তু রুমটা। বেশ বড় বেড দেওয়া রয়েছে, এই বেডেও তোমরা 3 জনের মতো শুতে পারবে। এখানে মিরার রয়েছে, এই হচ্ছে ওয়ার্ড্রপ, এখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারো। টেবিল চেয়ার দেওয়া রয়েছে, আর এই রুমের সাথেই কিন্তু রয়েছে অ্যাটাচ বাথরুম। তো এই হচ্ছে বাথরুমটা তোমরা দেখতে পাচ্ছ। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এই হচ্ছে বেসিন, মিরার। তো বেশ ভালো। 102 নম্বর রুমটা দেখাই। তো এই হচ্ছে রুমের ভেতরটা, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বেশ বড় একটা বেড দেওয়া রয়েছে, এখানে একটা পেন্টিং রয়েছে, এপাশে মিরার রয়েছে, এখানে চার্জিং পোর্ট রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এই রুমের সাথেই কিন্তু অ্যাটাচ বাথরুমও রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ টেবিল চেয়ার দেওয়া রয়েছে, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, তোমরা এখানে কিন্তু জিনিসপত্র রাখতে পারো তোমাদের। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম রুমের সাথেই, বেশ সুন্দর কিন্তু বাথরুমটা। আর এই রুমের ভাড়ার ব্যাপারটা যদি তোমাদেরকে বলি, সিজন অফ সিজন অনুযায়ী কিন্তু ভাড়াটা আপ ডাউন করে। যদি তোমরা অফ সিজনে আসো তাহলে এই রুমের ভাড়া তোমাদের পড়বে 1200 থেকে 1500-র মধ্যে ভাড়াটা থাকে। আর যদি তোমরা একদম পিক সিজনে আসো তখন কিন্তু এই রুমের ভাড়া 2000 থেকে 2500-র মধ্যে থাকে। তোমরা যারা এই হোটেলে আসবে, আমি নিচে ডেসক্রিপশানে আর স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এই ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা খুব সহজেই বুকিং করে নিতে পারো। আর আমি দার্জিলিংয়ে এসে এই হোটেলে 2 দিন থাকলাম, তারপর আমি এই ভিডিওটা বানাচ্ছি। এখানকার যারা স্টাফ আরে রয়েছে তাদের ব্যবহার কিন্তু খুবই ভালো, রুম সার্ভিস আরে কিন্তু খুবই ভালো। তো অবশ্যই কিন্তু তোমরা একবার দার্জিলিংয়ে এসে এই হোটেলে থাকতে পারো, এইটুকুনি বলতে পারি। ভালো সার্ভিস কিন্তু তোমরা পাবে। আর রুমগুলো তো তোমাদেরকে দেখালাম, খুবই সুন্দর সুন্দর কিন্তু রুম রয়েছে। আমরা যে হোটেলটাতে রয়েছি সেই হোটেল থেকে একদম একটুখানি সামনের দিকে হেঁটে এলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে হোটেল ম্যাল পয়েন্ট। আর এখন আমি তোমাদেরকে সেই হোটেলটাই দেখাবো। আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলেরই ওটা আর একটা বিল্ডিং। তো আমাদের হোটেল থেকে একদম একটুখানি পায়ে হেঁটে কিন্তু এখন এসে গেছি হচ্ছে হোটেল মল পয়েন্টে। এই হোটেলের রুম এবার তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে এই হোটেলের রিসেপশান, এটা হচ্ছে রিসেপশান, দেখে নাও। আর এইটা হচ্ছে এই হোটেলের ডাইনিং এরিয়া, এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। তো এখন যে হোটেলটাতে এসেছি হোটেল মল পয়েন্টে, এই হোটেলে কিন্তু 3টে ফ্লোর রয়েছে। এখন সবার প্রথমে তোমাদেরকে ফার্স্ট ফ্লোরের রুমগুলো দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ একটা রুম রয়েছে, এপাশে কিন্তু 3টে রুম রয়েছে। তোমাদেরকে 102 নম্বর রুমটা প্রথমে দেখাচ্ছি। তো এই হচ্ছে রুমের ভেতরটা, দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো কিন্তু এখানে একটা বেড রয়েছে, এখানে মিরার রয়েছে, এখানে একটা ছোট্ট পেন্টিং রয়েছে, এই হচ্ছে ওয়ার্ড্রপ, এখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারো, এখানে টেবিল রয়েছে। আর এপাশ থেকে কিন্তু ভিউ, এটা হচ্ছে ভিউ রুম, এপাশ থেকে কিছুটা এরকম ভিউ রয়েছে।
আর এই রুমের সাথেই কিন্তু রয়েছে অ্যাটাচ টয়লেট, এখানে দেখতে পাচ্ছ গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এই হচ্ছে বেসিন। বেশ ভালো ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। তো তোমাদেরকে ফার্স্ট ফ্লোরের একটা রুম তো দেখালাম, তো চলো এবার সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক। এই হোটেলের সেকেন্ড ফ্লোরেও কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো রুম রয়েছে। তোমাদেরকে প্রথমে 201 নম্বর রুমটা দেখাচ্ছি। রুমটা তোমরা দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো কিন্তু রুম। এখানে একটা বেশ বড় বেড দেওয়া রয়েছে, এই বেডে তোমরা অনায়াসে 3 জনের মতো শুতে পারবে। এখানে একটা মিরার রয়েছে, এখানে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আর এই হচ্ছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপে তোমরা জিনিসপত্র তোমাদের রাখতে পারো। রুম এখানে একটা বেড রয়েছে আর এখানে একটা বেড রয়েছে। এই বেডে তোমরা 3 জনের মতো শুতে পারবে আর এই বেডে 2 জনের মতো শুতে পারবে। আর এই রুমের সাথেই কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে, এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, বেসিন রয়েছে আর শাওয়ার রয়েছে, তার সাথে কিন্তু গিজার তোমরা পেয়ে যাচ্ছ। আর এই রুমের সাথেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পার্সোনাল ব্যালকানি। এই হচ্ছে দেখতে পাচ্ছ ব্যালকানি রয়েছে, আর এই ব্যালকানি থেকে তোমরা কিছুটা এরকম ভিউ পাবে। তো আমি এখন এই সোজা রাস্তা ধরে হেঁটে হেঁটে এলাম এই হোটেলে। আমরা কিন্তু এই সোজা রাস্তা ধরে 7-8 মিনিটের মতো হেঁটে গেলেই দার্জিলিংয়ের ম্যাল পেয়ে যাবে, খুবই কাছে রয়েছে। এই হোটেলটাও কিন্তু দার্জিলিং ম্যালের একদমই কাছে, তো তোমরা কিন্তু এই হোটেলেও আসতে পারো। দেখতে পাচ্ছ আর রুমটা তো মানে খুবই বড় রুম, দেখতে পাচ্ছ কতটা বড় এরিয়া নিয়ে কিন্তু রুমটা রয়েছে। তো তোমরা যারা বড় ফ্যামিলি নিয়ে দার্জিলিংয়ে বেড়াতে আসছো তারা কিন্তু এই ডবল বেডের রুমগুলোতে থাকতে পারো। তোমাদেরকে 201 নম্বর রুমটা তো দেখালামই, তো এবার তোমাদেরকে দেখাচ্ছি 203 নম্বর রুম। এই হচ্ছে রুমের সাথে প্রথমেই রয়েছে অ্যাটাচ টয়লেট, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে রুমের ভেতরটা, দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু রুমটা। এখানে একটা বেশ বড় সড়ো বেড দেওয়া রয়েছে, এই বেডে তোমরা অনায়াসে 3 জনের মতো শুতে পারবে। আর এই রুমের সাথেও কিন্তু অ্যাটাচ ব্যালকানি রয়েছে, দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যালকানি। আর এই ব্যালকানি থেকে কিন্তু তোমরা খুবই ভালো ভিউ পাবে। এখন তো রাত হয়ে গেছে বলে কিছু দেখা যাচ্ছে না, তবে এই রেঞ্জ থেকে কিন্তু পাহাড়ের ভিউ তোমরা দিনের বেলা দেখতে পারবে। এখানে টেবিল রয়েছে, এই হচ্ছে ওয়ার্ড্রপ, তোমরা জিনিসপত্র রাখতে পারো, আর এই হচ্ছে মিরার। তো এই রুমটা কিন্তু বেশ ভালো বড় সড়ো রুম। আমার তো এই রুমটা দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও। সেকেন্ড ফ্লোরের 2টো রুম তো তোমাদেরকে দেখালাম, তো চলো এবার থার্ড ফ্লোরের রুম দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে এই হোটেলের থার্ড ফ্লোরের 2টো রুম তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে প্রথমেই দেখে নিচ্ছি 301 নম্বর রুমটা দেখো। এখানেও একটা বড় বেড রয়েছে, এখানেও তোমরা 3 জন শুতে পারবে, আর এই বেডেও তোমরা 3 জন শুতে পারবে। এই রুমটাতে কিন্তু তোমরা 6 জন অ্যাডজাস্ট করে থাকতে পারবে। এখানে একটা বেশ বড় সড়ো মিরার রয়েছে, এখানে তোমরা জিনিসপত্র তোমাদের রাখতে পারো, এখানে বসার জায়গা রয়েছে, টেবিল রয়েছে। আর এই রুমের সাথেও কিন্তু ব্যালকানি রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ড্রপ রয়েছে, এখানে খুবই সুন্দর একটা বুদ্ধদেবের ফটো রয়েছে। আর তোমাদেরকে ব্যালকানি থেকে ভিউটা দেখাই, এই হচ্ছে ব্যালকানি দেখো। আর এই রুমটার ব্যালকানি থেকে তোমরা দেখতে পাচ্ছ পুরো পাহাড়ের রেঞ্জটা কিন্তু দেখা যাচ্ছে। তোমাদেরকে একটু জুম করে দেখাই, দূরের পাহাড়ের বাড়িগুলোতে যে আলোগুলো জ্বলছে সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে রুমটা থেকে। মানে সকালবেলা কিন্তু তোমরা এই পুরো পাহাড়ের রেঞ্জটা কিন্তু পাবে দেখতে। অসাধারণ একটা ভিউ কিন্তু এই রুম থেকে তোমরা দেখতে পারবে। এখন তো দেখতে পাচ্ছ পিছনে পুরো অন্ধকার হয়ে রয়েছে, তবে দিনের বেলা কিন্তু এই জায়গা থেকে তোমরা অসাধারণ ভিউ দেখতে পারবে। দেখতে পাচ্ছ দূরের সেই বাড়িগুলোতে লাইট আরে জ্বলছে, এখান থেকে দেখতে পাচ্ছি। দিনের বেলা কিন্তু দুর্দান্ত ভিউ তোমরা এই রুম থেকে পেয়ে যাবে। আর এই হোটেলের বেশিরভাগ রুমগুলোই কিন্তু ভিউ রুম, তো তোমরা কিন্তু এই হোটেলে কন্ট্যাক্ট করে আসতে পারো। বেশিরভাগ রুমগুলো যেগুলো আমি দেখলাম সেগুলো কিন্তু ভিউ রুম তোমাদেরকে দেখালাম। আর এই রুমটাও কিন্তু খুব সুন্দর রুমটা, দেখতে পাচ্ছ। আর এই রুমের সাথেও কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, কুমোড রয়েছে, গিজার যেটা সব থেকে দরকার, গিজার রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, যা যা থাকার সমস্ত কিছু রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। 301 নম্বরের পরে এবার দেখে নেওয়া যাক 302 নম্বর রুমটা। তো চলো রুমের ভেতরে ঢুকি। এই হচ্ছে রুমের ভেতরটা, দেখতে পাচ্ছ একটা বেশ বড় বেড রয়েছে, 3 জনের মতো তোমরা থাকতে পারবে। ওয়ার্ড্রপ রয়েছে, তোমরা জিনিসপত্র রাখতে পারো, টেবিল রয়েছে। আর এই রুমের সাথেও কিন্তু ব্যালকানি রয়েছে। প্রতিটা রুমই কিন্তু ভিউ রুম, যেটা তোমাদেরকে বললাম এক্ষুনি। এই রুম থেকেও কিন্তু তোমরা অসাধারণ ভিউ পাবে, দূরের পাহাড়ের রেঞ্জ তোমরা সকালবেলা দেখতে পারবে। এই হোটেলে যে কটা রুম আমি দেখছি প্রত্যেকটা রুমই কিন্তু খুবই সুন্দর। আমরা যে হোটেলটাতে রয়েছি হোটেল মল চেস্ট, ওটাতেও খুবই সুন্দর সুন্দর রুম রয়েছে। আর এই হোটেল মল পয়েন্টের যে কটা রুম আমি তোমাদেরকে দেখালাম বেশিরভাগ রুমগুলোই কিন্তু ভিউ রুম। অসাধারণ কিন্তু ভিউ এই হোটেলের রুম থেকে তোমরা পেয়ে যাবে। আর এই রুমটার সাথেও কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে। এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাটাচ টয়লেট। প্রত্যেকটা রুমের যেমনটা রয়েছে গিজার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, যেটা সব থেকে দরকার দার্জিলিংয়ে এসে। তো খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। তো এই হোটেলের অনেক কটা রুমই তো তোমাদেরকে দেখালাম। আর এবার কিন্তু এই হোটেলের ম্যানেজার দাদা কমলেশ দাকে আমরা পেয়ে গেছি। তো কমলেশ দার কাছ থেকে কিন্তু এখন আমরা জেনে নেবো এই হোটেলের কত কি ভাড়া রয়েছে। আমাদের ভাড়া আছে আপনার সিজন অফ সিজন যেরকম আছে, যেরকম আপনি ধরুন আপনার অফ সিজন বাজার হচ্ছে 800 থেকে 1000। এটা হচ্ছে ডবল বেডের প্রাইস। এটা 4 বেডের প্রাইস হচ্ছে আপনার অফ সিজনে 1500 থেকে 1800 টাকা। সিজনে আবার আপনার ডবল বেডের ভাড়া হয়ে যাবে আপনার 2000 থেকে 2500 টাকা। আচ্ছা। আবার 4 বেডের ভাড়া হয়ে যাবে আপনার 2800 থেকে 3000 টাকা।
আর ভিউ রুমের কিরম কি ভাড়া রয়েছে ওটা কি একটু সেম প্রাইস। আচ্ছা সেম থাকে। সেম প্রাইস। আচ্ছা আর ম্যাল থেকে এই হোটেলের দূরত্বটা কতটা রয়েছে? বেশি না, আপনার এখান থেকে আমার মেল রোড ডিস্টেন্স হচ্ছে আপনার 4 থেকে 5 মিনিট। আর দিনের বেলা কাঞ্চনজঙ্ঘার ভিউ তো পাওয়াই যায় রুম থেকে। ওয়েদার যদি পরিষ্কার থাকে হ্যাঁ, তাহলে সেটাই। পিওর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। হ্যাঁ আর আপনাদের এখানে বুকিংটা কিভাবে করবে? কেউ যদি বুকিং করতে চায়? বুকিং করলে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বারে কল করতে হবে। নাম্বারটা হচ্ছে আপনার 9748884444। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ।